হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইজ, আজকের এই ভিডিওটা হলো যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য, এবং পাসপোর্ট অফিসের ভিতরে কি কি করণীয় তা নিয়ে এই ভিডিওটা তৈরি করা হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো গাইজ, আমি পাসপোর্ট করেছি ট্রাভেলস এর মাধ্যমে চুক্তিবদ্ধ করে। তো গাইজ, 10 বছরের পাসপোর্ট করলাম আমি 9,500 টাকা দিয়ে, কারণ আমার সময় অল্প ছিল, সেজন্য আমি ট্রাভেলস এর মাধ্যম ধরে পাসপোর্ট করি। তো গাইজ, পাসপোর্ট করতে হলে প্রথমে আপনার ভোটার আইডেন্টি কার্ড হতে হবে, এবং আপনার মা বাবার ভোটার আইডেন্টি কার্ড হতে হবে, এবং আপনার ইউনিয়ন সনদপত্র হতে হবে। তো এগুলা দেওয়ার পর ট্রাভেলসে বললো 3 দিন পরে আপনার ফোনে SMS চলে যাবে। ফোনে SMS আসার পর নিজের ভোটার কার্ড এবং মা বাবার ভোটার কার্ড নিয়ে এবং ট্রাভেলসের কাছ থেকে রিসিট নিয়ে চলে যাব পাসপোর্ট অফিসে। তো গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম গাড়ির নিকট। এখন আমরা চলে যাব পাসপোর্ট অফিস। তো আলহামদুলিল্লাহ এখন চলে আসলাম পাসপোর্ট অফিস। এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে যাওয়ার আগে খেয়াল করে নেবেন ট্রাভেলসের রিসিট এবং আইডেন্টি কার্ড আছে কিনা, এবং ভিতরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, এবং না জানলে অন্য কেউ সাহায্য নেবেন। এবং লাইনে দাঁড়ানোর পর স্যারের কাছে আবেদনপত্র জমা দিতে হবে, এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে। এবং এখানে জমার পর আপনাদেরকে একটা রিসিট দেওয়া হবে। সেই রিসিট নিয়ে যেতে হবে 102 নম্বর কক্ষে। সেখানে আপনার ভোটার আইডেন্টি কার্ড দেখে এবং সিল দিয়ে পাঠিয়ে দিবে 107 নম্বর রুমে। আসার পর রিসিট নিয়ে লাইনে উবাতে হবে এবং স্যারকে দেখাতে হবে। স্যারকে সেই রিসিট দেখানোর পর স্যারে বললে ক্যামেরার সামনে গিয়ে বসবেন। হাতের ফিঙ্গার এবং চোখের ফিঙ্গার এবং আপনার স্বাক্ষর পরেই শেষ। তারপর আপনাকে রিসিট দিয়ে বলবেন যেই দিন আপনার ফোনে SMS চলে যাবে সেই দিন এসে পাসপোর্ট নিবে। যেই দিন আপনার ফোনে SMS চলে আসবে সেই দিন আপনি ফিঙ্গার দিয়ে পাসপোর্ট নিয়ে চলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।